এখনো আসেনি তো? না স্যার, এখনো পর্যন্ত আসেনি। ওর ছবিটা ভালো করে দেখে না, ও যেন কোনোভাবেই ভিতরে ঢুকতে না পারে। অদিতকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? এখন অব্দি তো আসেনি ডেট। সিংহের গুহায় আসার জন্য সাহস দরকার হয়। তাছাড়াও নিজে জানে যে এখানে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত টপ অফিসাররা আছে, সেই জন্য আসেনি। আমাকে খুব একটা হালকাভাবে নিও না অদিত। যদি আমার জীবন নষ্ট হয়ে থাকে তাহলে তোমার জীবনে আমি শেষ করে ছাড়বো। তোমার পার্টিতে এসে আমি তোমার এই হ্যাপি ফ্যামিলির ইমেজটা সবার সামনে ফাঁস করে দেব। ড্যাড, আমার খুব চিন্তা হচ্ছে। এত চিন্তা করছিস কেন? যদি এসেও যায় আমি সামলে নেব। সব ভেবে রেখেছি, আমি সব সমাধান করে দেব। তুই শুধু নম্রতার খেয়াল রাখ, আর মিডিয়ার সামনে এটা দেখিয়ে দে তুই নম্রতাকে কত ভালোবাসিস। বুঝলি? যা। তোমার পর্দা ফাঁস করতে আমি চলে এসেছি অদিত। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি আমি। তারপর সকলের সামনে তোমার মুখোশটা আমি খুলেই ছাড়বো। তুমি এখানে কি করছো? তুমি জানো তো যে তুমি আর অদিতের বডিগার্ড নও? জানি আমি, কিন্তু হয়তো তুমি একটা কথা জানো না যে তোমার অদিতের বাবাই গোটা পুলিশ ডিপার্টমেন্টকে ডেকেছে, আর সেই জন্যই আমি এখানে এসেছি। ওকে। নম্রতা, প্লিজ, তুমি জানো যে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। অদিত তোমার সাথে এত কিছু করলো, আর তাও তুমি ফিরে এলে কেন? তোমার কেন এরকম মনে হচ্ছে? আর তাছাড়া এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ব্যাপার, তোমায় টেনশন করতে হবে না। আমি শুধু এটা জানতে চাই, কোনো প্রেশার ছিল না তো? কেউ তোমাকে ভয় দেখায়নি তো? কেউ কেন আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে? এটা আমার লাইফ, আর ও আমার হাজব্যান্ড। হ্যাঁ, মানছিও একটা ভুল করেছে, কিন্তু একটা সুযোগ তো আমি ওকে দিতেই পারি। আর আমার খুব ভালো লাগবে যদি তুমি নিজেকে একটা সুযোগ দাও আর মুভ অন করো, যেমন আমি আমার জীবনে করেছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে নিয়ে এত চিন্তা করার জন্যে। অ্যান্ড আই এম সরি যে আমি তোমার সাথে এত রুড বিহেভ করেছি। কিন্তু ঈশান, আমিও এটাই চাই যে তুমি তোমার লাইফে মুভ অন করো। দ্যাটস অল। ইয়েস, দ্যাটস অল। আমি তো দেখতেই পাচ্ছি তুমি তোমার জীবনে কতটা এগিয়ে গেছো। সেই মানুষটার সাথে এবার ফিরে গেছো যে তোমায় ঠকিয়েছে, যে কিনা তোমার বিশ্বাস ভেঙেছে। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। কেন? কারণ ও আমার হাজবেন্ড, সেই জন্যে। মিথ্যে বলছো তুমি। আমার কাউকে কোনো রকম মিথ্যে বলার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র আমার বিয়ে আর এই সম্পর্কগুলোকে বাঁচাতে চাইছি। আরো একটা মিথ্যে। আমি বলছি তো আমি কোনো মিথ্যে কথা বলছি না। নিরেট মিথ্যে। কি প্রমাণ চাই? কি প্রমাণ দিবি তুই? কোনো প্রমাণ আছে তোর কাছে? বল, উত্তর দে। কি প্রমাণ দিবি তুই? তুমি। যে ওর দিক থেকে কি আছে? এখনো কি ও ঈশানের প্রতি ইন্টারেস্টেড? আরে বাবা, হোয়াট ইজ দ্য প্রবলেম? যখন অদিতের সঙ্গে বিয়ে হয়েছে তখন ওর সাথে থাকুক না, আবার ঈশানের পেছনে পড়ে আছে কেন? আমার তো মনে হচ্ছে ওই নম্রতাই চাইছে না যে আমার হিরো ওর লাইফে মুভ অন করুক।
এবার তো মনে হচ্ছে ডিরেক্ট অদিতের সঙ্গেই কথা বলতে হবে। নিজের ফার্স্ট ওয়াইফের কথাও কি করে ফেলতে পারবে? ডেড এসে গেছে। ওইখানে ঢুকে পড়েছে, আমি নিজের চোখে ওকে দেখেছি। ওই ইয়েলো কালারের ওড়না পড়ে আছে। ও মিডিয়ার কাছে উল্টোপাল্টা কিছু বলে আমাকে বদনাম করতে চাইছে। কিছু হবে না, তুই চিন্তা করিস না। অদ্ভুত তো, সবাই চাইছে অতীতের সাথে নম্রতার বিয়েটা ভেঙে ফেলতে। যদি অতীতের সাথে নম্রতার বিয়েটা ভেঙে যায় তাহলে ঈশানের সাথে আমার সম্পর্কটা কোনো দিনও হবে না। আরে কি করছে না সবাই? কি হয়েছে অদিত? তোমায় দেখে খুব চিন্তিত লাগছে। সব ঠিক আছে তো? না, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। চলো ওই দিকটায় যাই। সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। ওকে। লিসেন, উৎসবের আসল আনন্দ তো এবার শুরু হবে। উৎসবের আমেজ ছড়িয়ে গেছে, আনন্দে থাকবে না বাধা। আপনাদের সামনে ডান্স করবে আমার প্রিয় বৌদি আর দাদা। সবার আগে আমি এটাকে আউট করি। চলে এসেছে আমার প্ল্যান ভেস্তে দিতে। আরে আমার সোনা, কত বললাম এত খেও না, ঠিক করে হাঁটতেও পারছো না। চলো 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 চলো, লেটস গো লেটস গো। দেখো তুমি কে, আমি সেসব কিছু জানি না। আই এম সো সরি ফর হোয়াট এভার আই এম ডুইং, কিন্তু আমি এইটুকু বুঝে গেছি যে তুমি আমার শত্রু, কারণ তুমি অদিত আর নম্রতার বিয়েটা ভাঙতে চাইছো। আর এটা আমি কিছুতেই হতে দেবো না, কারণ যদি অদিতের সঙ্গে নম্রতার বিয়েটা ভেঙে যায় তাহলে আমার হিরোর কি হবে, আমাদের প্রেমটা কবে হবে? আই হোপ ইউ গেটিং মাই পয়েন্ট, তাই না? এখন তুমি এখানে শান্তিতে ঘুমিয়ে থাকো, আমি চললাম আমার অ্যাংরি ইয়াং ম্যানের কাছে। সি ইউ বাড়ি, সরি অ্যাগেন, বাই। পার্টি সম্পর্কে কিছু বলুন স্যার। আপনাদের কেমন লাগলো এই পার্টি? কি করছিস? কিছু না, পার্টিটা বেশ এনজয় করছিস না? করছি তো। কি হলো, আমায় এভাবে দেখছিস কেন? কিছু না ভাই ঈশান, তোর ভালোবাসা তোর জীবন থেকে বিদায় নিয়েছে, বুঝতে পারছিস? মুভ অন কর আর পুরনো জীবনটাকে ভুলে যা, আর নতুন জীবনকে স্বাগত জানা। প্রমিস কর। কি প্রমিস করব? হাত দে বলছি। কি বাচ্চাদের মতো কথা দে বলছিস তুই? তাড়াতাড়ি। কি? প্রমিস কর নিজেকে আর কখনো কষ্ট দিবি না, নম্রতার বিষয় ভাববি না, ভুলে যাবি আর নতুন ভাবে জীবনটা শুরু করবি। অতীতটা ভুল আর ভবিষ্যতের দিকে তাকা। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? দেখ ভাই, প্রমিস তো করতে পারছি না, কিন্তু তুই যখন বলছিস চেষ্টা অবশ্যই করব। তুই এসেছিস, খুব ভালো লাগছে ভাই। তবে ভাই যাওয়ার সময় হয়ে গেছে। এখন ফোন এসেছিল, বাবার শরীরটা ভালো নেই, ফ্লাইট আছে আমার। ইউ টেক কেয়ার, লাভ ইউ, ভালো you, bro. থাকিস, খেয়াল রাখবি নিজের। পৌঁছে জানাস। একদম। চলি তবে, চল বাই, আবার দেখা হবে। খেয়ে নাও না, বলছি তো আমি এখন খাবো না। আমার জন্য খেয়ে নাও প্লিজ প্লিজ, দারুণ খেতে। আমি এখন খাবো না, খেয়ে এটা- দেখো না একবার, আমার জন্য খাও প্লিজ প্লিজ প্লিজ, দেখো খেয়ে।
পোকেতে। এদিকে আয় তো। এভাবেই খাইয়ে দিবি তো সারা জীবন? তুই তো একটা পুরো বাচ্চা, খাওয়াতে তো হবেই, না হলে আমার এই বাচ্চাটা খালি পেটে থাকবে না। তুমি দাঁড়াও, আমি আরেকটু নিয়ে আসছি। আজব ক্যারেক্টার। তাহলে আমার মেয়ে হিয়ার সাথে অন পেপার ম্যারেজ কর আর নিয়ে নাও কানাডার সিটিজেনশিপ। হিয়া এখানে? এর মা আবার ওকে এখানে পাঠিয়ে কি খেলা খেলতে চাইছে? আমাদের বিয়েটা কি ভাঙতে চাইছে নাকি? এই কাউকে কিছু বলার আগেই আমায় কিছু একটা করতে হবে। কি যে করি, ড্যাডকে বলতে হবে। এই মেয়েটা কে? ও তো হুবহু জ্যাসমিনের মতোই দেখতে। আর ঈশানকে কি করে চেনে? কি সম্পর্ক ওর ঈশানের সাথে? আমি একটু দাঁড়াও, যেও না এখন। যদি জ্যাসমিনের সাথে এর কোনো সম্পর্ক থাকতো তাহলে ঈশান আমাকে নিশ্চয়ই বলতো। ভাই, ঈশান কিভাবে চিনবে জ্যাসমিনকে? কে জানে, ঈশান হয়তো জানেই না। ও আবার জ্যাসমিনের মেয়ে না তো। এই দেখো, এ আবার এমন কি? গিয়ে জিজ্ঞেস করলেই হয়। আরে শান্ত হও না মা, কি করছো তুমি? কি জিজ্ঞাসা করবে তুমি? হ্যাঁ, আরে ও যদি জ্যাসমিনের মেয়ে হতো তাহলে নিজে এসেই তো বলতো না। আর আমার মনে হয় না যদি জ্যাসমিনের মেয়ে থেকেও থাকে তাহলে এখানে আসার সাহস করবে। আর তোমরা সবাই তো বলতে থাকো যে এই পৃথিবীতে একই রকম দেখতে 7খানা লোক আছে, তাই না কাকু? তাদের মধ্যে একজন হবে। আরে ছাড়ো, আমার হাত ব্যথা করছে। হাউ ডে ইউ! হাউ ডে ইউ! তুমি এখানে কি করছো? তোমাকে জ্যাস পাঠিয়েছে? হোয়াট ননসেন্স! মম কেন পাঠাবে আমাকে? আমি নিজেই এসেছি ইন্ডিয়া ঘুরতে, এই শহর দেখতে। কেন আসতে পারি না আমি? কাম অন, তুমি ইন্ডিয়াকে হেট করতে। সত্যি করে বলো, এখানে কি করতে এসেছো? আমি বললাম তো আমি ইন্ডিয়ায় বেড়াতে এসেছি। এনিওয়ে, কংগ্রাচুলেশনস। আরেকটা বিয়ে করে ফেললে তুমি, আর ইনভাইটও করলে না আমাকে। তুমি কি চাও? আর তুমি এখানে কি করছো? আরে বাবা, তুমি সেলিব্রেশনের টাইমে ইনভেস্টিগেশন কেন করছো? ডোন্ট ওয়ারি, আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে তাহলে আসিনি। এখানে কি করতে এসেছো তুমি? এনজয়। আরে ওই দেখো, তোমার বউ তো তোমার অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোমাকেই খুঁজছে মনে হয়। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে টাইম ওয়েস্ট করছো। ইটস নট ফেয়ার।
যাও, গো। দেখো, তুমি নিশ্চয়ই এটা চাইবে না যে তোমার ওয়াইফের সামনে তোমার অন পেপার ওয়াইফ চলে আসো। দেখো, আমারও এখন কোনো মুড নেই ওকে সব কথা বলার। আপাতত আমি একটু এনজয় করতে চাই। তুমিও এনজয় করো আর আমাকেও করতে দাও। টেক কেয়ার। কিন্তু এখন আমার কথা শেষ হয়নি। আমিও বলতে চাই, কিন্তু এখন না। সি ইউ। এবার কি করব কিছুই বুঝতে পারছি না। এই স্টুপিড অদিতের তো আমাকে থ্যাংক ইউ বলার কথা। আমি ওর একটা সমস্যাকে রুমে বন্ধ করে এসেছি, না হলে ও নিজেই বুঝতে পারতো না যে কাকে সামলাবে আর কাকে সামলাবে না। আরো একটা কথা হিয়া, আমাদের দুজনকে কিন্তু সেম টু সেম দেখতে, তাই তোকে যেন কেউ না দেখতে পায়। লুকোচুরি অনেক হলো। আই থিঙ্ক নাও আই শুড মিট দাদু, দিদা অ্যান্ড অল। কেমন আছো তোমরা সবাই? দাদু, দিদা, বড় দিদা, কেমন আছো তুমি? হাই বড় দাদু। অভিরাজ মামু, কেমন আছো তোমরা? কি হলো? তোমরা এভাবে দেখছো কেন? তোমরা কখন থেকে কনফিউজ হয়ে দাঁড়িয়ে আছো? এভাবে কেউ দাঁড়িয়ে থাকে নাকি? আরে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নেওয়া উচিত তো। দাদু, আমি তোমার ডাউট 1 সেকেন্ডে ক্লিয়ার করে দেব। আমি জ্যাসমিন মমের মেয়ে। আমার নামটা বলবো তোমাদেরকে? কিউট বাট ইন্টেলিজেন্ট। মাই নেম ইজ হিয়া। সবাই অবাক হয়ে গেলে তো? আমি জানতাম আমি একদম জ্যাসমিন মমের জেরক্স কপি না? সেম টু সেম দেখতে, কি তাই না? আমি তোমাদের সঙ্গে দেখা তো করতে এলাম, কিন্তু তোমরা একদম ঠিক করোনি আমার মমের সাথে। কত ভালো আমার মম, কত সুইট। আমার মম তো তোমাদেরকে খুব ভালোবাসতো, তাই না? কিন্তু তোমরা শুধুমাত্র তনু মাসিকেই ভালোবাসতে, সেই জন্যই তো তোমরা মমকে তাড়িয়ে দিয়েছো। আর এখন তো তোমরা খুব খুশি যে মম আর আমি দুজনেই এখানে থাকি না। তুই শুধু সেটুকুই জানিস যেটা তোর মা তোকে বলেছে। ও নিশ্চয়ই তোকে সেই সব কথাগুলো বলেনি যে ও কত জঘন্য কাজ করেছে আমাদের সঙ্গে।